يريدون ليطفئوا نور الله يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون এ বাতিকে যত মানুষ চেষ্টা করবে ফু দিয়ে নিবাইতে, কেউ ষড়যন্ত্র করিয়া, কেউ রাজনীতির মাইর ফেলছে, কেউ ব্যবসার মাইর ফেলছে। ব্যবসা দেখবেন ভালোই করবা লইছিল, একটু বেশি লাভ পাইছে, এখন কয় যে খালি হুদা লাভ পাই লইব কি, সুদের উপর লাগা। কথা কয় না? কিসের উপর লাগা? সুদের উপর লাগা। 1 লাখ টাকা দিবি, 1 লাখ টাকা দিলে পরে শর্ত দিবি 5,000 বা 10,000। এলাকায় নাই এটা, এইদিকে সুদি কারবার হয় না। আল্লাহ হেফাজত করুক। বিভিন্ন জন বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে কোরআনের বাতিকে নিভাইতে চায়, কিন্তু কিয়ামত হয়ে যাবে, কেউ নিভাইতে পারবে না। এই সুইচটা একমাত্র আল্লাহর হাতে। কথা বলেন ঠিক কিনা? তো ডাক দিয়ে তোমাদের বাতি নিভে দিতেছি। কেমনে? কয় সমুদ্রে ফালাই দিই, সাগরে ফালাই। মুসলমানের মাথা গেছে গরমে, গামায় ঘুমায় অস্থির। এখানে আপনি কেরা কোন দল করেন, কেরা নৌকা, কেরা দানেশিস, কেরা লাঙ্গল, কেরা জঙ্গল, কেরা মঙ্গল, কেরা দাড়িপাল্লা, কেরা হাত পাখা, কেরা রিক্সা, এইটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা যারা বিশ্বাস করে, রাজনীতি রাখে এক জায়গায়, কিন্তু ধর্মীয় কিতাবকে কেউ যদি অপমান করে কথা বলে, তখন কিন্তু দেখবেন যে কেউ সহ্য করে না। কথা কন ঠিক কিনা? তখন তার ভিতরে কি হয়ে যায়? অস্থিরতা চলে আসে। এখন ডাক দেখ, আপনার কাছে আমি বেচুম না, আপনার কাছে আমি বেচুম না। বলে কেন? কয় আগে ফায়সালা করব, তারপরে আপনার চিন্তায় ঠিক না আমাগো চিন্তা ঠিক, এইটা আগে বুঝাম। স্যার বলতেছে কিভাবে? তো বলতেছে যে আপনার কি সময় হবে, আপনি আমার সাথে এই মনে করেন যে উত্তর কলমা জামিয়া তাহিরুন্নিসা দারুল মাদ্রাসায় নিয়ে এসেছি। স্যারের খুব রিকোয়েস্ট করে, একেবারে বিনয়ের সহিত মহব্বত করে। একটা কথা আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। যদি আঙ্গুর মতন যদি মনে করেন যে পাঁচ বিকুলে সাগরে ভালাবি, তোরে আজকে মাইয়া মাটি নিজে ঘুরতে ভালাম, তাহলে কিন্তু আপনার এই আবেগের কারণে আপনার প্ল্যানটা নষ্ট হয়ে গেল। এই জন্য মাথা গরম করা যাবে না। দেখবেন খ্রিস্টানরা কিন্তু মাথা গরম করে মুসলমানদের ইমান ধ্বংস করে না, ঠান্ডা মাথায়। কথা কয় না? এই জন্য আমাদেরও আগাইতে হবে কি মাথায়? যেরকম কি মাথায়? ঠান্ডা মাথায়, ধৈর্যের সাথে। কথা কন ঠিক কিনা? এবার ডাক দিয়ে, স্যার আমি জানি আপনি অনেক ব্যস্ত মানুষ, আপনি একটু এই মাদ্রাসা আসেন। কারণ আমি কোরআন শরীফ ফালাম, মুসলমান ধ্বংস করবো, তুমি আমার এই কাজে ব্যাগে না। স্যার আপনি ফালাইবেন তো, ফালাইছেন তো, আর তো ফালাইবেন, যা ফালাইবেন ওইটাই ওইখানে নিয়ে যাইতেছি, ওগরও আরো সুবিধা ফালাই দিয়ে। তাই নাকি? হ। তো এইরকম তাহিরুন্নেসা মাদ্রাসা নিয়ে আসছি। নিয়ে আসার পরে এই যে ছোট বাচ্চার মাথায় পাগড়ি দিলাম না, এইরকম একটা ছোট বাচ্চারে স্যারের সামনে বসা রেখে, স্যার আপনি যে ট্রাক ঘুরে ঘুরে যা ফালাইছেন না, এই সেরাডারে কন ওগুলো একটু তেলাওয়াত করতে। স্যার বলতেছে, ওয়াও হোয়াট ইজ দিস তেলাওয়াত? তো এমন হোয়াট ইজ দিস কাঁচামরিচ যাই কন, আর জিজ্ঞেস করে। কয় কি জিজ্ঞেস করবো? কয় যা ফালাই দিয়েছেন তাই ওরা জিজ্ঞেস করেন। আমি তো বাবা ওটা জানি না কি ফালাইছি, আমি খালি কোরআন ফালাইছি। ওই কোরআনে জিজ্ঞেস করেন না। তো বলে না বাবা তুমি জিজ্ঞেস করো।
এবার এই মুসলমান দোকানদার বলতেছে, বেটা তুমি পড়ো। এখন এই পিচ্ছি সেরা দেখবেন যে ছোট কাঁচামরিচ, কিছু কাঁচামরিচ আছে কারেন্ট, আবার একটা আছে বিন্দি মরিচ। কি মরিচ কয় রে? দাইনা মরিচ কয় বা বিন্দি মরিচ কয়। দেখবেন যে ইট্টু কামড় দিলে কান পট্টি শুদ্ধ গরম হয়ে যায়। তো আরে জিগাইতেছে পড়ো। এই ছেলে বলতেছে কোন দিক থেকে পড়বো? সুবহানাল্লাহ কইবেন না? কয় কোন দিক থেকে পড়বো? এখন এই খ্রিস্টান লোক ডাক দিয়ে কয় কোন দিক থেকে পড়বে মানে? কয় না স্যার, কোরআন 3 ভাগ আছে, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ, 10 পারা, 20 পারা, 30 পারা। এইটাই ছেলেটা জিজ্ঞেস করছে আমি কি শুরু দিয়ে বলবো না মাঝখান দিয়া না পিছে দিয়া? এইবার স্যারে বলতেছে এভরিথিং। কি কথা কয় না? এভরিথিং সব। তা এখন এই ছেলে বলতেছে স্যার এভরিথিং পড়তে গেলে লং জিপিটি টাইম, আন্ডারস্ট্যান্ড? মানে একটু লং টাইম লাগবে, সময় দিবেন? স্যারে বলতেছে অফকোর্স, অবশ্য। এইবার ছেলে চোখ বন্ধ করে শুরু করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون الله أكبر قال পড়তে 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 আমি কোরআন শরীফের মধ্যে 114 সূরার মধ্যে সবচেয়ে তো সূরা বাকারাই বড়। এইটার যখন 3, 4, 5 পৃষ্ঠা পড়া শেষ, এখন স্যারে কয় ফিনিশ। ও সেরা কিন্তু আর থামে না, ও খালি কয় ফিনিশ। এখন ওই মুসলিম দোকানদার বলে নট ফিনিশ, না এখনো ফিনিশ হয় নাই, কেবল শুরু হইল। স্যার বলতেছে ওয়াও কেবল শুরু হয়েছে। পড়তে পড়তে 3 ঘন্টা পরে স্যারে বলতেছে আসলে যেগুলো ফালাইছি এগুলো কি সে মুখস্থ বলতেছে? বলে হ্যাঁ। বলে এরকম আর কয়জন আছে? কয় যে এখানে যত ফারামের মুগার মতন যত দেন সবাই। এই তাহিরুন্নেসা মাদ্রাসা এসে দেখবেন যে 2 সাইডে এই 2 সাইডে সিরিয়াল ধরে যে ঢুলে ঢুলে যে পরবান হয়েছে, পাও নাড়ায় না, উপরে সাইড নড়ে, কথা কয় না। আর ABCD পড়ার সময় দেখবেন পাও নড়ে। তার মানে এই পাও নড়া মানে কয় ABCD লতা পাতা আম পাতা জোড়া জোড়া। আর আলিফ লাম মিম যখন পড়ে তখন উপরের সাইড নড়ে। সুবহানাল্লাহ। কেন? যার বাড়ি যেদিকে যত কষ্টই করুক ঘুরিয়া ফিরিয়া শেষ সময় ওই বাড়ির দিকেই যায়। তো কোরআনের বাড়ি কোন দিকে? জোরে কম, কোরআনের বাড়ি কোন দিকে? কোরআনের বাড়ির নাম কি? লৌহে মাহফুজ কি আশুলিয়া, ভাই জিরানি, ডেন্ডাবর, গেন্ডা, বিরুলিয়া। কোরআনের বাড়ি কোথায়? উপরের দিকে, লৌহে মাহফুজ। যাই দিকে যার বাড়ি ওইটা যখন পড়ে ওই দিকেই সে নাড়াচাড়া করে, কথা কন ঠিক কিনা? আর এই যে আম পাতা জোড়া জোড়া মারবো যাবো চর্বো গোড়া এরকম পড়ে না, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খারা দুটো সিং, দেখবেন যে নিচের সাইড লড়ে। এই নিচের সাইড লড়ার অর্থ হইল ওই পাও দিয়ে বুঝাইতেছে যে এইটা পইরা যে পড়তেছি এটার উপর যদি আমলও করি তাহলে লাঠি একটাও মিস হবো না মরার পরে, ঠিক না? আর উপরের দিকে নাড়ার অর্থ হইল
এই যে আমি নূরবান হইছি, যা পড়তেছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহ তাআলা আর রহমানির রহিম, পরম দয়ালু রহমান দাতা দয়ার আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক তিনি। এইভাবে যে পড়বার নইছি, এটার অর্থ হইল এই যে উপরে সাইড নড়তেছে, এই উপরে সাইড নড়তে দেয়া যদি আমি উপরওয়ালার নির্দেশেই মানি, রাজনীতি যদি উপরের ওয়ালার নির্দেশে করি, ব্যবসাও যদি উপরওয়ালার নির্দেশে করি, শিক্ষানীতি যদি উপরওয়ালার নির্দেশে করি, তো উপরওয়ালা আমাকে উপরওয়ালা জান্নাতেই দিবে, মাটির নিচে আমাকে কষ্টে রাখবে না। কথা বলেন ঠিক কিনা? কেননা সব পাতার চাইতে দামি পাতার নাম হইল কোরআনের, আবার কোন কোরআনের, আর একবার কোন কোরআনের পাতা। এবার টিচার খ্রিস্টান বেচারা ডাক দিয়ে কইতেছে, ওকে ওকে ওকে, আর লাগবে না, আর লাগবে না। বলে কেন স্যার? কই এ যদি তামানু যদি এটা পড়বার পারে, তা আমি টেহাও নষ্ট করলাম, হুদাহুদি ফালাই না। হ্যাঁ, ওর বুঝ যেমন, ওর কর্ম। ঘন ঘন পাতলা পায়খানা হয়েছে আর কি, ঘন ঘন বাথরুমে যায়, তো মাজা কোকরা নেই, ডাক্তারের কাছে গেছে। ডাক্তার জিজ্ঞেস করছে, মনে করেন এই সাবার ডেইরি ফার্মের কোন একটা ডাক্তার আর কি, তো রুগীও যাবা ডাক্তারও বা একবার কোকরা নেগে গেছে, তো ডাক্তার জিজ্ঞাসা নিচ্ছে, হ্যাঁ ও মাজা বেহা করে আইসিস কে? ঘন ঘন যাওয়া লাগতেছে, বদনাম ছুঁয়ে হারাহারি না, খালি যাই হারাই। আর এক রুগী দেখবেন যে ডাক্তারখানা অনেক রুগী কিন্তু থাকে, একজন যদি একটা কথা কয় না, আর আঙ্গুর বাংলাদেশে দেখবেন যে রুগীর চাইতে ডাক্তার বেশি। এই চার দোকানে যদি খালি বইয়ে কোন মাথাটা বিষেবেন সে ফট করে দেখবেন আর একজন চা খাও বা দেখবো না পা খাও গা, কথা কয় না, ওনারটা শেষ না পরে দেখবেন 3 নম্বর থেকে আর একজন কব যে ইয়া ঘুম কম হয়েছে। আরে ভাই আমার কথা কন না কে, আমি বানায় কবার করতে কবি নিছি না, বাস্তব না? তারপরে দেখবেন কিন্তু আমাদের বাংলাদেশে চাওয়ালাদের মতন গুণ যদি আমগর অর্জন হইতো, আল্লাহর কসম আমার তো মনে হয় হাসরের ময়দানে ইমামদের চাইতে চার দোকানদাররা আগে জান্নাতে যাইব চুপ থাকার কারণে। কারণ এই যে দেখবেন যে লাল পানি বানায় আর দুধ পানি বানায়, যাই বানায়, কত মানুষ কত পেশাল পারি, চালা কিন্তু কোনো কথা কয় না, কথা কয় না, যারা কথা কয় বাস্তব না বাস্তব? ও খালি চাই বেছে, আর কার কাছে কয় দিনের কয় কাপ চারটে বাহি ওটা হিসাব রাখছে। হ্যাঁ, আর আমার মাশাআল্লাহ আমগো বাংলাদেশে তো মনে করেন আর কিছু বাকি না থাকলে চার দোকানে যায় দেখবেন খাতা খুললে কত জমিদারের চারটে বাকি, আর এত পিরিত নিজেও বাকি খায়, 1.5 মাস দেয় না, আর একজনের দেহ হয়েছে চা খাই যাও। চালা তো আমাকে গজবের ঘরের গজব, নিজের দেয় না, আবার আর একজনের ডাক বান্ধছে, ডবল গজব হয়ে পড়লো। কথা কন ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়, বেজার হইতেছে, মন চাইতেছে অনেক কথা বলার, কিন্তু আসলে আমার হইল ওই আব্বাদা। এই জন্য অল্প সময়, অনেক সময় দেখবেন অল্প খাদ্যর দ্বারা অনেক সময় তৃপ্তি মিটে যায় আল্লাহর পক্ষ থেকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সেই ধরনের পরিবেশ তৈরি করে দেখ, জোরে কোন আমিন। তো এইবার আমার ভাইরা তো ডাক্তার কইতেছে, তো ওজন কইতেছে যে আমার ঘন ঘন যাওয়া লাগে, তো আর একজন কইতেছে ও পাতলা পায়খানা, তো এখন ও আবার মরার ঘর মরা করতেছে, ওই যে পাতলা পায়খানা। তো ডাক্তার করতেছে কন্যা কি হয়েছে? পাতলা পায়খানা। তো ডাক্তার আবার এমন বিঘাউ মার্কা ডাক্তার, ক্রেডিট বাড়ানোর জন্য দেখবেন কিছু কিছু ডাক্তার আছে হুদাই গরু ডাক্তার, এখন মানুষের ডাক্তার হয়েছে, এবার কপালে চশমা দেখা কি হয়েছে দেখি, কয় আজকে তো ডাক্তার নাই, বড় ডাক্তার বুধবারে আসছো না, বুধবারে আসছেন, আজকে সাধারণ ওষুধ দিলাম, মানে একটা দালালি করা। কথা কয় না? তখন দেখবেন চশমা এরকম কপালে উঠাইয়া আস্তে করে ডাক দেখে পাতলা পায়খানা। আচ্ছা কেমন পাতলা পায়খানা ব্যাখ্যা দাও। রুগী করতেছে ও তো ক্রেডিট লইবার লইছে, পাতলা পায়খানা আবার কেমন পাতলা পায়খানা? পাতলা পায়খানা তো পাতলা পায়খানা, এটা আবার ব্যাখ্যা কি? আবার যদি জিজ্ঞাসা এমন উত্তর দিব ডাক্তারই শিক্ষা দিয়ে দেব। তা আবার জিজ্ঞাসে হ্যাঁ কেমন পাতলা পায়খানা হয়েছে ব্যাখ্যা দাও, না দিলে তো ওষুধ দিব না। ডাক্তার কয় না দিলা, ও রুগী কয় না দিলা,
আবার ডাক্তার করতেছে কে ওষুধ নিবা না, ব্যাখ্যা দাও। তো আর এক রুগীরা করতেছে, আর ভাই রোগ হয়েছে বা একটু সহ্য করে না, তো রাগ লইব কর না, কেমন পাতলা পায়খানা। এখন রুগী চিন্তা করে দেখলো যে ডাক্তারও দেবে, রুগীগুলোও বা ঠিক আছে, আর একবার যদি জিগায় এমন জবাব দিব আর জনমের মতো ডাক্তারি শিক্ষা দিয়ে দেব। এবার আবার জিগাইছে, হ্যাঁ পাতলা পায়খানা, কেমন পাতলা পায়খানা, ব্যাখ্যা দাও। এবার এই রুগী কুকা কুকা করতেছে, ধরেন আপনি আমার পাতলা পায়খানা দিয়া কলি করবার পারবেন। কেমন এলো? যেমন ডাক্তার কথা কয় না, যেমন ডাক্তার ডাক্তার এখন বহা আসিল দাঁড়ায় কয় যে ও তেনে ওর সেলাইন কটা নয়া যাও কে, এখন কেমন লাগে? এই জন্য আমি যেটা বলতেছিলাম যে ওই খ্রিস্টানের বুঝ যেমন তার কর্ম তেমন। সঠিক রোগ নির্ণয় করতে পারেন নাই, ওষুধ পান নাই, ডাক্তারের খোঁজ পায় নাই। এবার খ্রিস্টান বেচারা ডাক দিয়ে বলতেছে, এই সবাই কি এরকম মুখস্থ করতে পারে? বলে হ্যাঁ স্যার, খালি মুখস্থ না, আপনি যেগুলো ভালাই দিয়েছেন আরো ভালাইবেন, এরা পড়তেই থাকবে। আর ওই যে একজন আলেম দেখতেছেন যে অফিসার, উনি লিখতে থাকবে, উনি লিখতে থাকবে, এরা পড়বে আর উনি লিখবে। আপনি কত কপি ভালাবেন? খ্রিস্টান বেচারা ডাক দিয়ে বুঝতে পেরেছি আমাকে শয়তানে ধরেছিল, আসলেই কোরআন সত্য, কোরআনের কোনো ক্ষয় নাই, জয় ছাড়া আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সব পাতার চাইতে দামি পাতা হইল কোরআনের, জোরে কোন, সব পাতার চাইতে দামি পাতা হইল কোরআনের পাতা। তরকারির মধ্যে তেজপাতা দিলে ঘ্রাণ বাড়ে, আর শিক্ষার মধ্যে কোরআন হাদিসে শিক্ষা ঢুকাইলে শিক্ষার গুণ বাড়ে, মর্যাদা বাড়ে, সুশিক্ষিত হওয়া যায়, অশিক্ষিত থাকা যায় না। কথা বলেন ঠিক কিনা? তরকারির ঘ্রাণ বাড়ানোর লেগে লাগবো তেজপাতা, আর আমাগো শিক্ষার জীবনের শিক্ষার মান বাড়াইতে লাগবো কোরআনের পাতা। পারবো তো ইনশাল্লাহ? আর এই কোরআনের পাতা লাগতে গেলে এইরকম মাদ্রাসার দরকার আছে না নাই? যদি আছে মনে করেন, আমি আপনাদের কাছে বলবো 10টা ভাই 25 কেজি ওজন হোক, 50 কেজি ওজন হোক, এ মাদ্রাসা ছাত্রদের খানার জন্য 1 মাস পরে, 1 সপ্তাহ পরে আপনি 1 বস্তা চাউল দিবেন, বা একটু দেরি হইল দিয়ে একটু 10টা ভাই দেখতে চাই। 1 নাম্বার হুজুর 1 2 3 আর 7 জন, ওই যে 4 নম্বর আমার ভাই, এক ভাই বারান্দা আছে যুবক ভাই 4 নম্বর, ওই যে 5 নম্বর এক মুরব্বী পিছনে, হ্যাঁ 6 কারা 7, ওই যে 8 9 আর একজন, 9 জন হয়েছে, ওই একজন 10 নাম্বার। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। ঠিক আছে তো? আসলে এই মাদ্রাসায় আল্লাহ ওয়ালার আসছে তো, এই মানে খালি বলতে দেরি, বান্দাদের দিল তৈরি থাকে, ঠিক না? দুনিয়াতে এরকম বক্তা খুব কম পাইবেন, এই অল্প সময়ের মধ্যে আইসা ব্যাগ গুছাইয়া, এটা খালি ঢাকার পোলা দেখিয়া, বুঝছেন না? যদি মনে করেন যে হাসাই যদি শরীয়তপুরের পোলা হইতো, তাহলে এলাকার বাপ বুঝতেই লাগতো 40 মিনিট, তাই না? কিন্তু এই এলাকা আমি ভালো করে চিনি, কলমার মাটি, বেশি পানি দিবেন এমন নরম হইব, আর যখন ঠাডা হওয়ার রোদ পরে এমন শক্ত হইব, পইরা গেলে দেখবেন সিরকা ছাড়া লাভ নাই, খালি জলে। এর নাম হইল কলমা। এর নাম কি? কলমা। আমি আপনাদেরকে একটা কথা বলছি যে আমার রক্ত আর এই এলাকার স্থানীয় যারা যদি কাটেন তাইলে মানে ভুল হবো না, আমরাই, বুঝছেন না? আমি এই এলাকারই, এই আমার জন্মস্থান মিরপুর থানা, এখন দারুস সালাম থানা হয়েছে। আর আত্মীয় স্বজন যা আছে ব্যাগিনা হইলে যে আমিন বাজার, বরদেশি, গাছিরদিয়া, বনগা, কোন্ডা, বলিয়ারপুর, এই এদিক দিয়েই তো, এটা তার বেশি দূরে না। হ্যাঁ, বাপে বাণী কোন বাইলে গেছিল, বুড়িগঙ্গার পারে যারা আছে দেখবেন যে হাজারিবাগ, মোহাম্মদপুর, মিরপুর, এগুলোর অধিকাংশ আদি যুগের এরা, কেউ মাদারীপুরের, কেউ গোপালগঞ্জের, কেউ শরীয়তপুরের, আইসা ওই নদীভাঙ্গা এলাকা থেকে আইসা কি করছে, বাড়িঘর করছে, ব্যবসা বাণিজ্য করছে। তো ওইরকম মনে করেন আমার দাদা ওই তালের আসছিল, পরে বাপের জন্ম হয়েছে ওইখানে, আমার জন্ম মিরপুরে।
তো এই জন্য ওই নামের শেষে আবার শরীয়তপুরি লাগছে। এটা আমার হুজুর আমার নাম করে ডাকতো আর কি ছোটবেলায়, শরীয়তপুরি শরীয়তপুরি। এখন বড় হওয়ার পরে আল্লাহর মেহেরবানি আমাদেরকে অনেক বুজুর্গরা বলে যে হাজী শরীয়তুল্লাহ নামে একজন বুজুর্গ ছিল। এই শরীয়তুল্লাহর উসিলায় শরীয়তুল্লাহ যেখানে ঘুমাইতেছে ওইখানেও কিন্তু শরীয়তপুর নাম নাই, কিন্তু হাজী শরীয়তুল্লাহ নামের বরকতেই শরীয়তপুর হয়েছে। ওনার নামের বরকতে শরীয়তপুর হয়েছে। আর পৃথিবীতে যত মুসলিম কান্ট্রি আছে বাঙালি সন্তান যেখানেই থাকে, যদি আমেরিকাও যান, আল্লাহ তো নেয় মাঝে মাঝে, ইউরোপে তো যাওয়া হয়, তো গেলে দেখি যে ওই ইটালি যাই, গ্রিস যাই, কানাডা, লন্ডনে, স্কটনে, যেখানেই যাই, বার্মিংহামে, ইন্ডিয়াতে বা যেখানেই যাই, সৌদি আরবে, মালয়েশিয়ায়, সেখানে দেখবেন বাঙালি থাকলে শরীয়তপুরি চিনে। কথা কয় না? পুরা নাম কওয়া লাগে না, শরীয়তপুরি। আর তো বুঝেনি এই চেহারা, তো মনে করেন যে নাম করা চেহারা। হ্যাঁ, দিন যায় মানুষে বুড়া হয়, আর আমি বলে জোয়ান, অথচ দেখেন জিজ্ঞাসা কিছু খাওয়াইছে না, কিছু খাইনি। হ্যাঁ, ও গত বছর সেটি বছর আরো জোয়ান লাগতেছে। এটা শোনেন, হালাল খাবেন, হালাল পথে থাকবেন, অন্যের ক্ষতি করবেন না, পারলে উপকার করবেন, দেখবেন সারা জীবন ভালো থাকবেন। আর অন্যের ক্ষতি করবেন, সাময়িক কয়েক বছর ভালো থাকবেন, এরপরে দেখবেন মরার আগে ঠিকই বেহা হয়ে মরবেন। হ্যাঁ, পানি দিব ডাইন গালে, বাম গাল দিয়ে বাইরে দিব। কথা কয় না? ঠিক আছে না? না ভাই, আজকে অনেক রাইট হয়েছে, আর আমার মাথায় আর একটা টেনশন আছে, যাইতে হবে আবার আশুলিয়া। এখন সেখানে যাইয়া কি পামু না আল্লাহ জানে। যাই হোক, আল্লাহ তালা বাচ্চা রাখলে হুজুরকে ওয়াদা দিয়ে গেলাম, ডেট হয়ে গেছে 20 তারিখ, 20 নভেম্বর আর দেওয়া যাবে না, 20 তারিখ সাভারে দুই জায়গায় হয়ে গেছে। আগামী বছর আল্লাহ বাঁচায় রাখলে আবার ইনশাআল্লাহ হুজুর আমার সাথে যোগাযোগ রাখলে আমি আসবো। তবে হুজুরের কাছে আমার অনুরোধ, আমাকে 8টা থেকে যেন 10টার মধ্যেই রাখে। ঠিক আছে না? ঠিক আছে না? ইনশাআল্লাহ 8টা থেকে 10টার মধ্যেই যেন থাকে, কারণ গরম গরম আইলে গরম গরম সময় গরম গরম সবই মজা লাগে, তাই না? আল্লাহ সবাইকে কবুল করেন। আপনারা না ভাই, না বলো ভাই, না ভাই, এটা হয় না। আজান কি আছে দেখি, এটা কত হইল, এ তো দেখি যে জমে না, জমেনি মন জমা জমছে, এখন উঠবারই চাইতেছে। এই জমানের মালিক কারা? ওই যে অনেকে কয় যে বয়াতিরা সারা রাত টান দে, ওরা তো মদ খাই লয়, কেউ গাঁজা খাইয়া লয়, পালা গান যারা করে, আমরা তো ওগুলো কিছু খাই না, তারপরে গলায় ধার আসছে না নাই? হ্যাঁ, এইটাই উত্তরের এক সাধক কইছে, আল্লাহ যদি কাউরে কবুল করে, কালো হোক, দলা হোক, ধনী হোক, গরিব হোক, বুড়া হোক, জোয়ান হোক, আল্লাহ কবুল করলেই হয়। ওরে বিধি যদি কবুল করে, বিধি যদি কবুল করে, সৃষ্টি হয়ে সৃষ্টিকে কি রুখিতে পারে? বিধি যদি কবুল করে, বলেন, বিধি যদি কবুল করে। নারায়ণ তাকবীর। আজকে তো সময়ের অভাবে বেশি কাজ করা পারলাম না। হ্যাঁ, ওরা তো দোতারা, সেতারা, একতারা, ডুগি, তবলা, খেমজুরি, বেমজুরি, ঢোল, হারমোনিয়াম, কুঙ্গু, শান্ত, ইলেকট্রিক ডাম, হকি স্টিক ডাম, কত কিছু। ওই যে একটা আসিল না সিঙ্গারের বয়াতির মাইয়া, আমি নিজেও ছাত্র জীবনে তখন বুঝি নাই যে ওরা টেহা দিলে গুণা হইব। আমি নিজেও শাহালি মাজারে গেছি, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে একটা কাম করবা, তো দেখি যে একতারার আওয়াজ আইতেছে, তো আমার নগে দেখি না আছে, ওরা কইতেছে যাবি না? আমি কই কি? এই জিগাইতে একজন দিয়ে মাইকে কইতেছে, হ্যাঁ মানিকগঞ্জ সিঙ্গার থেকে আগত মধুবয়াতির মেয়ে, যোগ্য পিতার যোগ্য কন্যা, অলি আল্লাহর শান নিয়ে আসতেছে। আমাকে বাবার অলি আল্লাহর শান কইব যেহেতু,
তো যাই আর কিছু না, ওই উলি আল্লাহ তুই আর পারো যাইয়া দিই এই কালার কালা, যাই হোক কালো কার দলা হোক, ও জন উইটা খালি মনে করেন একটার ওই সোজা তারের মধ্যে খালি এটা বাড়ি দিল, আওয়াজ হইল আর কি। আদর হবে এই যে বাপরে বাপ, এই যে দিল টান, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, যেই দিন গান গাইছিল খাজায় সেই দিন। এটা হুই না হেরা আমাদের যে আঙ্গর স্থানীয় পরস্থানীয় রিক্সা চালক যা আছে ব্যক্তি যেটা উড়াইবার নিছে, আমি কলি আল্লাহ উড়ে গেছে গারে, আমি আর বাদ থাইকে আমি ওই যে বোমা যে পাতাইলের নোট আসছিল না, নাল নোট বড় 50 টাকার, এইটা আমি জগতালে 3টা ফিয়া মারছি। এখন যদি পাইতাম তে কইতাম আমার টাকা ফিরত দাও। কথা কম ঠিক কিনা? শান্তিতে থাকবার দেয় নাই ভাই, সিঙ্গারে আমার ঢুকবারই দেয় নাই। কথা বুঝছেন না? হ্যাঁ, বহুত জ্বালাইছে, বহুত জ্বালাইছে। আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, আল্লাহ হেফাজত করুক আমাদেরকে, বলেন আমিন। কাজেই সামনে যারাই ক্ষমতা আসবে, যাদেরকে আমরা মন থেকে চয়েস করব, অন্তর থেকে তাদের জন্য দোয়াও করব, আর যেন আমাদের কোনো বিষয়ে ব্যাক পাইতে না হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু চোখ কান খোলা রাখবেন, স্বাধীনতা অর্জন করা সহজ, ধৈর্য রাখা কিন্তু কঠিন। ওই যে এক চাচা কইছিল বাতিজা বউ কেমন, কয় যে বড় দুঃখ, কাঁচা চাউল খায়, কয় তাহলে তালাক খাও, তো কথা আপনি বিয়া করাই দেন। তো চাচা ঘুরিয়া ঘুরিয়া বিয়া করাই দিছে একটা, ওইটারে বিদায় দিয়া, তা আবার 3 সপ্তাহ পরে জিজ্ঞাসে এটা কেমন, কি কমো আপনারা বাপ চাচা মানুষ, আগে দেখা দিয়েছি চাউল খায়, এটা দেখি ধানে চাইলে গিলে, বুঝছেন না? আমার এক দাদি কইছিল, কয় একটা খেদাইছে মাতবরের পোলা বিছনাত মতে, পরে মাতবরের পোলারে পাইরা ধরে আর একটা নিয়ে দিছে, তখন ওইটা দেখে যে বিছনাত খালি মতে না, মোতার লগে মশলাও ছাড়ে। ঘটনা জানেন এরকম না ঘটে, এই জন্যই কইছি লতা পাতারও দরকার নাই, তেজ পাতারও দরকার নাই, কোরআনের পাতার দরকার। কি পাতার দরকার? কোরআনের পাতার দরকার। খালি গপ্পে যেন না থাকে যে কোরআন শরীফ সকাল হইলে কোরআন শরীফ খোঁজে, এটা খালি যেন গপ্প না হয়, ঠিক না? গপ্প তো বহুত কিছুই হয়, এই গপ্প যেন আর না হয়। অনেক গোলাম আছে কোরআন শরীফ পড়াই জানে না, কিন্তু কোরআনের বিরুদ্ধে কোনো কথা শুনতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অনেক গোলাম আছে পূব পশ্চিম চিনে না, কিন্তু পশ্চিম দিকে যারা সম্মান করে তাদেরকে কখনো রাজাকার জঙ্গি বলে গালি দিতে চায় না। এই জন্য স্বাধীনতা অর্জন করেছি, আমাদের খামখেয়ালির জন্য যেন স্বাধীনতা বিসর্জন না যায়। চোখ কান খোলা রাখবেন। এখনো কিন্তু অনেক সময় আমাদেরকে বলা হইতেছে যে কোনো মুহূর্তে চট করে ঢুকে যেতে পারে, যে কোনো মুহূর্তে। আর ওই যে দেখবেন খবর পড়ার সময় কয় হ্যাঁ সাবেক দেশরত্ন শেখ হাসিনা বলেছে যে কোনো মুহূর্তে উনি বাংলাদেশের জনগণের মায়া চট করে ঢুকে যেতে পারে। খবরটি প্রচার করা হচ্ছে বিবিসি থেকে। তা আমিও আবার বলে দেই আপনাদের ম্যাডামকে চট করে ঢুকতে বলেন, তবে সাথে পিঠে চট বাইতে আসতে বলেন। কথা কয় না, কথা কয় না। খবরটি প্রচার করা হলো বাংলাদেশের স্বাধীন রাষ্ট্রের স্বাধীনতা জনগণের পক্ষ হইতে চট করে ঢুকলে সালার চট বাদে আসলে পিঠের চামড়া নাও খুঁজিয়া পাইতে পারে। সংবাদটি প্রচার করা হলো কলমা এই কি তাহেরুন্নেসা মাদ্রাসার মাহফিল থেকে। লিকুই কমু আজকে সুযোগ পাইলাম না। এনে যে উঠে যাইবেন আর নিয়ত করবেন মনে মনে, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে কোরআন হাদিসে। ঠিক আছে তো? নাকি তেজপাতার পক্ষে? হ্যাঁ, কোন পাতা? কোন পাতা? কোরআনের পাতা। আল্লাহ কবুল করুক। জোরে কোনা আমিন।